কে জিতবে আজকে? একদিকে শক্তিশালী ভারত, অন্যদিকে জিম্বাবুয়ে। খেলা কোন জায়গায়? খেলা কিন্তু জিম্বাবুয়ের মাটিতে। আজকে টস কোন ধরনের ভূমিকা পালন করবে? যারা টসে জিতবে তার কি ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে নাকি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে? আজকে কোন প্লেয়ারটা হতে পারে তুর প্লেয়ার? যে কারণে একটা দল বলতে পারে যে আমরা বিপক্ষ দলকে ধরাশায়িত করে দিতে পারবো। বর্তমানে ভারতের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন। বিগত 10টা ম্যাচের মাঝখানে ভারত কিন্তু কেবলমাত্র একটা ম্যাচে জয় পাইছে। মনে পড়ে কি আপনাদের? যখন ভারত নতুন ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ারকে স্থলাভিষিক্ত করলো, এরপরে কিন্তু ভারতের পতনের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। আয়ারল্যান্ডের মতো একটা দুর্বল দল তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে 2-0 ব্যবধানে। এমনকি যখন তারা ইংল্যান্ডে গেল, 5 ম্যাচের সিরিজে একটা ম্যাচও ভারত জয়লাভ করতে পারে নাই। কিভাবে সম্ভব? এই দলটা কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন, এমনকি এর আগের বছর 2024 চ্যাম্পিয়ন, এমনকি 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জয়লাভ করতে পারছে, এমনকি 2023 সালে তারা ফাইনাল খেলতে পেরেছিল 50 বারের বিশ্বকাপে। এমন একটা দাপটের দল কেন খারাপ খেলতে পারতেছে? বর্তমানে যেহেতু তাদের অবস্থা খারাপ চলতেছে, এর উপরে দলের অনেকগুলা মেন প্লেয়ার কিন্তু অনুপস্থিত। আপনি যদি খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, এমনকি 2027 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন কিন্তু দলের সাথে অনুপস্থিত। এরকম একটা অবস্থায় ভারত কিভাবে বলতে পারে যে আজকে আমরা অবশ্যই দুর্বল জিম্বাবুয়েকে হারাইতে পারি? জিম্বাবুয়ে আসলেই দুর্বল। তাদের কাছে কিন্তু দুইটা মারাত্মক বলার রয়েছে। আপনি যত কথাই বলেন, রিচার্ড নাগাবাড়া এমনকি ব্লেসিং মুজাবাড়ি, তারা কিন্তু ভালো বোলিং করতে পারবে। আপনি যদি ইংল্যান্ডের সাথে একটু তুলনা করেন, ইংলিশ কন্ডিশনে কেন তারা ব্যর্থ হয়েছিল? প্রথমত তারা ব্যাটিং ওই ধরনের রান করতে পারেনি। কারণটা কি, যখন জফরা আর্চার এমনকি জস্টাং মিলে তাদেরকে গলা বরাবর এমনকি বুক বরাবর বল দিতে পেরেছিল, সকল ব্যাটসম্যান মনে করেছিল এই ধরনের বলে ইন্ডিয়ান কন্ডিশনের মতো তারা 4 ছক্কা মারবে, কিন্তু কোনো ব্যাটসম্যান কিন্তু মারতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন, বৈভব সূর্যবংশী এই ব্যাটসম্যানটার প্রতি কিন্তু সকলের একটা বাড়তি আশা ছিল যে তিনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, তিনি ছক্কা তো 1-2টা মারতে পারতেন, কিন্তু তিনি কন্টিনিউ করতে পারতেন না, যেটা তিনি আইপিএলে করতে পারতেন। এখন কি ইন্ডিয়ান কন্ডিশন ছাড়া কি তিনি ভালো কিছু করতে পারবেন না? কিন্তু এখন দলের মাঝখানে একটা আশার বাণী কি, দলের 2টা নতুন মুখ যুক্ত হয়েছে। নতুন মুখ না, যেমন প্রাফসিমন সিং, তিনি নতুন মুখ। আমরা কিন্তু তাকে আইপিএলে দেখছি, তিনি কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন। পাঞ্জাবের হয়ে কিন্তু তিনি ঝড় স্টার্ট আনতে পারতেন। এমনকি রিঙ্কু সিং কিন্তু অনেকদিন ধরেই কিন্তু ভারতের এই ফ্রেমের মাঝখানে আছেন, কিন্তু তিনি একটা ম্যাচ খেলতে পারেন, 3টা ম্যাচ তিনি ড্রপ হয়ে থাকেন। এটা হচ্ছে তার একটা সমস্যা। এখন আজকের ম্যাচে কি রিঙ্কু সিংকে দলের জায়গায় পাবেন কিনা, সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। বিশেষ করে রবি বিষ্ণু যদি হয় আপনার লিড বলার, আপনি যদি খেয়াল করে দেখেন, যখন রবি বিষ্ণুকে একটা ম্যাচ খেলানো হয়েছিল ইংল্যান্ডে, তাকে কোন ধরনের তুলনা করা হয়েছে? তিনি 4 ওভারে সম্ভবত 60-এর উপর রান দিতে পারছেন, এমনকি 1 ওভার 3টা নোবল দেওয়াতে তাকে কিন্তু ফ্রিতে মারতে মারতে তুলনা করা হয়েছে। তাকে কিন্তু পরের ম্যাচে বাধ্য হয়ে ভারত কিন্তু ড্রপ করে দিয়েছিল। মনে পড়ে কি আপনাদের? তিনি হইতেছেন বর্তমানে ইন্ডিয়া দলের লিড বলার। এমনকি যদি পেস বোলিং এ আসেন, প্রিন্স যাদবকে আমরা আইপিএলে দেখছিলাম, তিনি টুকটাক ভালো বোলিং করতে পারতেন, কিন্তু যখনই আন্তর্জাতিক মঞ্চে তিনি আসলেন, ওই ধরনের ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি, আন্তর্জাতিক মঞ্চে ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু আপনার জন্য অপেক্ষা করে 4 ছক্কা মারার জন্য। আপনি যদি তার পার্টনার হিসেবে দেখেন মায়াঙ্ক যাদব, যে কিনা অনেকদিন ধরে ভারতীয় সার্কিটে আছেন, কিন্তু ইনজুরির কারণে তিনি একটা বছর খেলতে পারলে বা একটা বছরের মাঝখানে 3-4টা ম্যাচ খেলতে পারলে পরের 3-4 বছর তিনি গায়েব হয়ে যান, বা 2 থেকে 3 বছর তিনি গায়েব হয়ে যাচ্ছেন। এখন তার মাঝখানে ওই ধরনের রিদম আছে কিনা সেটা সময় বলে দিতে পারবে। আমরা কিন্তু সকলেই জানি যে অভিষেক শর্মা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন, এমনকি বৈভব সূর্যবংশী প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন। কিন্তু কথা হচ্ছে ওই ধরনের কন্ডিশনে আপনি কি পারবেন? আমরা কিন্তু দেখছি যে ব্যাক টু ব্যাক 2টা সিরিজে তারা কিন্তু পারে নাই। হ্যাঁ, অভিষেক শর্মা এই দলের মাঝখানে সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান, তিনি একটু পারলে পারতে পারেন, তার ব্যাটে সুন্দর মতো বল লাগতেছে। কিন্তু বৈভব সূর্যবংশী, যার প্রতি আমাদের অগাধ ভরসা ছিল যে তিনি ভালো কিছু করতে পারবেন, কিন্তু শর্ট বলগুলোতে তিনি 4 ছক্কা মারতে পারতেছেন। হ্যাঁ, তিনি একটা মারতে পারতেছেন, 2টা মারতে পারতেছেন, এরপর তিনি আউট হয়ে যাচ্ছেন, তিনি ফাঁদে পড়ে যাচ্ছেন। 3 নম্বরে যেটা হচ্ছে ভারতের চিন্তার বিষয়, আমরা কিন্তু বিগত 2 থেকে 3 বছরের মাঝখানে ভারতকে এই ধরনের চিন্তা দেখতে পাই না। কারণটা কি, 3 নম্বর পজিশনে কিন্তু ঈশান কিষান দুর্দান্ত খেলতে পারতেন। আপনাদের মনে পড়ে কি, এশিয়া কাপে তিনি ভালো খেলেছেন, টি-20 বিশ্বকাপে তিনি ভালো খেলেছেন, এমনকি তিনি আইপিএল এর দুর্দান্ত ছন্দে ছিলেন। কিন্তু যখনই তিনি দেশ থেকে বাইরে বেরোলেন, একই সমস্যা, শর্ট বল তিনি খেলতে পারতেছে না, এমনকি একটু পেস এবং বাউন্স যখন বলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বলটা যখন একটু নড়াচড়া করতেছে, ঈশান কিষান করতে ভালো খেলতে পারতেছে না। একদম ছন্দ ছাড়া ব্যাটসম্যান, কিন্তু তিনি বর্তমানে কিন্তু 1 নম্বর র্যাঙ্কিং ব্যাটসম্যান, তাকে কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছে না। 4 নম্বরে সবচেয়ে চিন্তার বিষয় শ্রেয়াস আয়ার। ভাই, তিনি পাঞ্জাবকে ডুবাই আসছেন, এখন কি তিনি ভারতীয় দলকে ডুবাচ্ছেন কিনা সেটা আমি বলতে পারতেছি না। একটা ক্যাপ্টেনের জন্য কিন্তু দল কিন্তু নাস্তার মতো হইতে পারে। তিনি ব্যাট করে টুকটাক রান করতে পারতেছেন, কিন্তু বোলিং ডিপার্টমেন্টকে তিনি কোনো মতেই সামলাতে পারতেছেন না, কোনো মতেই না। এটা কি তার ব্যর্থতা, নাকি দলের ব্যর্থতা, নাকি দল যারা চয়ন করতেছে সিলেক্টররা তাকে উপযুক্ত বলার দিতেছে না? আপনি খেয়াল করে দেখেন, তিনি কিন্তু একটু সবচাইতে বেশি চাপে থাকবেন। এখন 5 নম্বরে তিলক বর্মা, ভাইস ক্যাপ্টেন। ভাই রে ভাই, তিনি যে ধরনের বাজে খেলা খেলতে পারতেছেন ইদানিং কালে, সবচেয়ে ন্যাক্কারজনক। তার স্ট্রাইক রেট টি-20-তে 110-120, কিভাবে সম্ভব?
কিভাবে সম্ভব? তবে এখানে তাকে আমি ব্যক্তিগতভাবে দোষ দিতে চাই না, কারণটা কি, আমরা কিন্তু তাকে দেখছি তিনি যখনই ভালো খেলতে পারেন তিনি কিন্তু 3 নম্বর পজিশনে ভালো খেলতে পারতেন, কিন্তু যখন আপনি তাকে 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে ব্যাটিং করাচ্ছেন তিনি কিন্তু ওই ধরনের ছন্দে নাই, যেহেতু দলের সাথে হার্ষ দুবে আছে, তারপরে শিবম দুবে আছে। এখন খেয়াল করে দেখেন শিবম দুবে অত্যন্ত বড় নাম ভারতীয়দের জন্য, কারণটা কি, তিনি কিন্তু 3 থেকে 4 বছর ধরে ভারতের এই দলের সাথে যুক্ত আছেন, এমনকি তিনি ভালো খেলতে পারতেন, তিনিও কিন্তু ভারতীয় কন্ডিশনে ভালো খেলতে পারতেন। তিনি যখন ভারত থেকে বেরোলেন তার ব্যাটের জন্য বলে রাখতেছে না, 2টা সিরিজে একদম সুপার ফ্লপ, সুপার ফ্লপ, ব্যাট হাতে ফ্লপ, বল হাতে ফ্লপ। হ্যাঁ, বল হাতে তিনি টুকটাক করতে পারতেছেন, কিন্তু ওটা যে খুবই ইফেক্টিভ সেটা কোনো বলার কোনো সুযোগ নাই। তার মানে কি, আপনি যদি খেয়াল করে দেখেন 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে হার্ষ দুবে, 8 নম্বরে শ্রেয়াস। আপনাদের মনে পড়ে কি, তিনি কিন্তু পাঞ্জাবের। এখন ভারতীয় টিমকে দিনে দিনে পাঞ্জাব কিংস হয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি। আপনি খেয়াল করে দেখেন শ্রেয়াস অলরেডি ইংল্যান্ডে খেলছেন, প্রাপসিমর সিংকে দেখা হয়ে গেছে। এখন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে এটাকে কি পাঞ্জাবের একটা ঘাঁটি বাড়াতে চাচ্ছেন কিনা সেটা বুঝতে পারতেছে না। বোলিং ডিপার্টমেন্টে তো আমি আগেই বললাম রবি বিষ্ণুই, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, অন্য কোনো অপশন কিন্তু নাই। তবে রিঙ্কু সিং একজন প্রপার ব্যাটসম্যান। এখন ভারত যদি চায় যে না রিঙ্কু সিংকে আমরা খেলাবো, তাকে কিন্তু 7 নম্বর পজিশনে খেলাতে পারে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়, টপ 5-এর মাঝখানে কিন্তু ওই ধরনের ব্যাটসম্যান নাই। মানে ব্যাটসম্যান আছে কিন্তু ব্যাটসম্যানের মাঝখানে কোনো অলরাউন্ডার নাই। আপনি যদি খেয়াল করে থাকেন অভিষেক শর্মা, ভুবনেশ্বর সূর্যবংশী, ঈশান কিষান, শ্রেয়াস আয়ার, তিলক বর্মা কেউ কিন্তু বল করতে পারে না। এটা কিন্তু ভারতের জন্য একটা হেডেক। এখন যদি আপনি একটু জিম্বাবুয়ে টিমটাকে দেখেন, আপনার কাছে মনে হতে পারে এই টিমটা দুর্বল টিম। ব্লেসিং মুজাবানি এমনকি রিচার্ড অ্যানকারবা তারা দুজনেই কিন্তু দলটাকে সামনে ধরে রাখছেন, কারণটা কি, তারা নতুন বলে ভালো বোলিং করতে পারতেছে, এমনকি ডেথ বোলিং থেকে তারা সামাল দিতে পারতেছেন। সেই সাথে ব্র্যাড ইভান্স, এই ব্যাটসম্যানটাকে কি বলবেন, এই অলরাউন্ডারকে কি বলবেন, তিনি 8 নম্বর পজিশনে নেই বা হার্দিক পান্ডিয়ার মতো 4 ছক্কা মারতে পারতেছেন, এমনকি তার কাছে ভেরিয়েশন রয়েছে, তিনি স্লো বল দিতে পারতেছেন, তিনি ইয়র্কার দিতে পারতেছেন, এমনকি দলের প্রয়োজনে তিনি যে কোনো কাজই করতে পারতেছেন। আপনি যদি খেয়াল করতে চান সিকান্দার রাজা ভালো ব্যাট করতে পারতেছেন, ভালো বল করতে পারতেছেন, এমনকি ব্রায়ান ব্যানেট এই দলটার মধ্যমণি হইতে পারতেন, তিনি যেভাবে উপর থেকে রান করতে পারতেছেন, এমনকি দলের প্রয়োজনে যেভাবে তিনি অব্রেক বল করতে পারতেছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মিডল ফেজে রায়ান ব্রোল কি বলবেন, বামাতে একজন এলিগেন্ট ব্যাটসম্যান, 4 ছক্কার ভান্ডার, এমনকি তিনিও লেগ ব্রেক বল করতে পারতেছেন। এগুলো হচ্ছে দলের শক্তি। আপনি যদি ভারতের বলিংটা খেয়াল করে দেখেন, আবারও আমি কিন্তু আগেই বলছিলাম রবি বিষ্ণু, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব তারা হচ্ছে দলের মধ্যমণি। যখনই এই ধরনের বোলিং দিয়ে আপনি বোলিং করার চেষ্টা করবেন, এমনকি ম্যাচ জেতার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা পরে ব্যাটিং করতে চাই, কারণটা কি, আমরা চেস করবো, কারণ কি আমাদের ব্যাটিং মোটামুটি ভালো, বোলিংটা দুর্বল, এই বোলিংটা দিয়ে আমরা রান ডিফেন্ড করতে পারবো না। এই কারণে কিন্তু ভারত কিন্তু অবশ্যই চাইবে যেন আজকে টস জেতার পরে তারা পরে ব্যাটিং করার সুযোগ পায়। এখন যদি তারা টস জিততে না পারে তাহলে তো অন্য হিসাব। এখন যদি আজকে ভারতকে জয়লাভ করতে হয়, অবশ্যই কিন্তু ওপর থেকে অভিষেক শর্মা, ভুবনেশ্বর সূর্যবংশী, ঈশান কিষান, এমনকি দলের ক্যাপ্টেন সঞ্জুকে ভালো খেলতে হবে, শ্রেয়াস আয়ারকে ভালো খেলতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নেই। এখন দেখা যাক আজকে কোন ধরনের খেলা হতে পারে। তবে কেন যেন মনে হচ্ছে খেলা 50-50 হলে হতে পারে, যেহেতু খেলাটা কোন জায়গায়, জিম্বাবুয়ের কন্ডিশনে। জিম্বাবুয়ে কিন্তু ইদানিংকালে ভালোই কিন্তু খেলতে পারতেছে, আমরা কিন্তু বাংলাদেশের সাথে দেখছি তারা ভালো খেলতেছে। খেলা একটা 50-50 হতে পারে, তবে কোন দল আজকে জয়লাভ করতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন কোনো গল্পের খুশি রাজ্যের